মাদ্রাসায় যাইয়া কোরআন তিলাওয়াত শিখব, একটা করে হরফ যদি শেখা হয় তার আমল নামায় 10টা করে সওয়াব দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? আরে ছোট্ট বাচ্চা মাদ্রাসায় যায় যখন কোরআন পড়বে গো, ওই বাচ্চাটার আমল নামায় তো কোনো গুনাহ নাই। কথা কোন ঠিক কিনা? আরে ছোট্ট বাচ্চার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না, আবার তার আমল নামায় তার গুনার পরিবর্তে নেকিরও তো প্রয়োজন হয় না। অথচ সে যে আমল করলো, নেকি আদায় করলো, এই নেকিগুলো কোথায় যাবে? ভালো করে শুনে নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় যেই সন্তান মাদ্রাসায় পড়া হয় ওই ছোট্ট বাচ্চার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না, অথচ কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াবটা দেওয়া হয় এইটা একটা অ্যাকাউন্ট আমার আল্লাহ তার নামে তৈরি কইরা দেয়, তার অ্যাকাউন্টে জমা হয় এবং তার বাপ মা আত্মীয় স্বজনের অ্যাকাউন্টেও ট্রান্সফার করা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাপটা যখন মইরা যায়, জনম দুখুনি মা সংসার চালাইতে পারে না, 2টা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কয় জাদু মাদ্রাসায় যাইবার আগের মতো তোমারে খরচ দিতে পারবো না। এই সন্তানটা কান্দে আর কয় মা আজ 2 বছর হইল বাপটা মইরা গেছে, আমার ঠিক মতো পরনের কাপড় দিতে পারো না, ভালো খাওন দিতে পারো না, টাকা দিতে পারো না। ও মা এত কষ্ট কইরা আমি পড়াশোনা করতে পারবো না, তুমি যদি চাও রে মা আমার এই মুহূর্তে বইলা দাও, আমার বাবা যেই কাজটা করতো আমি সন্তান হয়ে সেই কাজ করতে চাই। আল্লাহু আকবার কম। আমার বাপটা যেই ব্যবসা করছে গো মা, আমি সন্তান হয়ে সেই ব্যবসা করতে চাই। আমার বাপটা কিভাবে ইনকাম করতো আমি জানতে চাই। জনম দুখুনি মা কাপড়ের আঁচল নিয়া সন্তানের বুকের উপর চাপ দিয়ে দইরা কান্দে আর কয় বাবা রে যা বলছো বাবার কোনোদিন বইল না, তোমার বাপটা যেই কাজ করছে বাবা আমি জনম দুখুনি মা কোনোদিন ওই কাজ তোমারে করতে দেব না। সন্তান কান্দে আর কয় মা গো ও মা বাপটা আমার যেই কাজ করছে আমারে কেন করতে দিবা না রে মা, আমি বাবার হালটা দইরা সংসার চালাইতে চাই, আর কোনোদিন তোমারে কষ্ট দেব না। জনম দুখুনি মা কান্দে আর কয় এ জাদু রে না খায়া মইরা যাইতে চাই, তবুও তোমার বাবার কাজ তোমারে করতে দেব না। এই সন্তানটা কান্দে আর কয় মা আমার বাবা কি এমন কাজ করেছে মা, এই কাজটা একটাবার আমারে জানাইয়া দাও। জনম দুখুনি মা কান্দে আর কয় বাবা তুমি মাদ্রাসায় কি শিক্ষা করলা? বলে মা গো মাদ্রাসায় শিক্ষা করলাম আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা। ও মা সুদকে আমার আল্লাহ হারাম কইরা দিয়েছে আর ব্যবসাকে হালাল করেছে, আমার বাবা কি করতে আমি করতে চাই। জনম দুখুনি মা কান্দে আর কয় বাবা রে আর কি শিক্ষা করছো আমি জানতে চাই। বলে মা গো হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হইল বান্দার হক আর একটা হইল আমার আল্লাহর হক। বান্দার হক যদি নষ্ট করা যায় আমার আল্লাহ এইটা কোনোদিন মাফ করে না, আল্লাহর হক যদি নষ্ট করা হয় আমার আল্লাহর কাছে যদি তওবা করে যদি মাফ চাওয়া যায় আমার আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক নষ্ট করে যদি মাফ চাই আমার আল্লাহ ওইটা কোনোদিন মাফ করবে না। কথা বুঝতেছেন? আল্লাহর হক নষ্ট করলে মাপ চাবো কার কাছে? জোরে কোন? আল্লাহ মাফ করতে পারে কি পারে না? বান্দার হক নষ্ট করলে ওয়াজ কিন্তু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে, আমার ওয়াজ কিন্তু বুঝতে হবে ভাইয়া, নাকি খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ আকবার কোন। এইবার জনম দুখুনি মা কান্দার কয় জাদু তোমার বাপটা মইরা গেছে রে বাবা, যেই বছরে তোমার বাপটা মইরা গেছে গো বাবা
ওই বছর থেকে আমি জনম দুঃখনি মা একটা নতুন কাপড় ব্যবহার করি না। ওই বছর থেকে আমি জনম দুঃখনি মা কোনোদিনও পেট ভরে খাবার খাই না। আমি আমের পাতা জামের পাতা কুড়াইয়া তোমার জন্য রান্না করি রে বাবা। আর আমি গোশিগুলো পাঙ্গা যেই খড়িগুলো ভালো ভালো খড়িগুলো বিক্রি করে তোমার জন্য টাকা জমাই, মুরগির ডিমগুলো বেচা তোমার জন্য টাকা জমাই রে বাবা। আমি জনম দুঃখনি মা নিজে ভালো পোশাক না নিয়ে তোমারে পরাই। এইবার সন্তানটা কান্দে আর কয় মা তোমার শরীরের দিকে তাকায়া দেখি মা একটা ভালো কাপড় দেখা যায় না রে মা। আমি জানতে চাই আমার বাবা কি এমন কাজ করতো। জনম দুঃখনি মা কান্দার কয় জাদু তোমার বাপটা এই দুনিয়ার বুকে চুরি করতো, এই জন্য আমি তোমারে চুরি করতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়া কয় মা গো ও মা আমার বাপটা চুরি করতো আমিও চুরি করতে চাই, আমারে বাধা দিও না। এই সন্তান যখন চুরি করার জন্য বের হয়ে যায় রে ভাই, সর্বপ্রথমে ঘর থেকে বের হয় চুরি করার উদ্দেশ্যে। রাত্রিতে ভালো করে শুই না নাও। এইবার সর্বপ্রথমে বের হয়ে পাশের বাড়ি প্রবেশ করে পালাইছে। পাশের বাড়ি যাইয়া চুরি করব। এইবার চুরি করার জন্য হাতটা যখন বাড়াইয়া দেয় এমন সময় মনে পইরা যায় আমার মাদ্রাসায় উস্তাদ তো পড়াইছে আমারে অন্যের হক নষ্ট করা যাবে না, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। আল্লাহু আকবার কর। এবার দ্বীনি ইলম শিক্ষা করলে যে কি লাভ ভালো করে শুনেন। এইবার যখন চুরি করার জন্য হাতটা বাড়াইয়া দেয় এই সন্তানটা মনে পইরা যায় পাড়া প্রতিবেশীর আত্মীয়র হক নষ্ট করা যাইব না, অতএব এখানে আমার চুরি করা সম্ভব না। আল্লাহু আকবার কম। আরে গ্রাম সাইরা পাড়া প্রতিবেশী সাইরা যখন গ্রামের ভিতর ঢুইকা যায় সেইখানে চুরি করতে যা মনে পইরা যায় গ্রামবাসীর হক এটাও নষ্ট করা যাবে না। আর একবারই ঢুইকা দেখে এটা হিন্দুর বাড়ি, না না ইহুদির বাড়িতেও চুরি করা যাইব না, কারণ আমি হইলাম মুসলমান, আমি হিন্দুর বাড়ি ইহুদির বাড়িতে চুরি করতে পারবো না। আল্লাহু আকবার। আস্তে আস্তে চইলা গেছে গো বাদশার বাড়ির সামনে যাইয়া দেখে এই বাদশার বাড়িটা দোতলা। এইবার দোতলায় আস্তে আস্তে উইটা পড়ছে চুরি করার জন্য। সিন্ধুকের তালা ভাঙ্গা পালাইছে। এক বান্ডিল নাই, দুই বান্ডিল নাই, তিন বান্ডিল। এইবার টাকা পাওয়া যায়, মুদ্রা পাওয়া যায়। একটা বান্ডিলের গায়ের উপর লেখা আছে এইটা যাকাতের মাল। এইবার আর একটা বান্ডিলের দিকে তাকায় দেখে এইটা যাকাতের অংশ ক্লিয়ার করা হয়েছে, এটা হালাল মাল। আল্লাহু আকবার। এইবার চোর চিন্তা করে আল্লাহ গো কেমন বাড়িতে চুরি করতে আইলাম, এই যাকাতের মাল তো নেওয়া যাইব না। এই বান্ডিলটা আবার সিন্ধুকের ভিতরে ঢুকাইতে হইব। আবার সিন্ধুকের কাছে যাইয়া যখন মাল ঢুকাই রে ভাই এমন সময় মসজিদে আযান শুরু হয়ে যায়। আল্লাহু আকবার কোন। সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, কতক্ষণ ঠিক কিনা। মসজিদে কি হয়, আজান শুরু হয়ে গেছে। এইবার চোরের কানে আজানের ধ্বনি এসে গেছে। আজান শুনলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার নবী বলে যেই ব্যক্তিটা আজান শোনার পরেও নামাজ পড়ে না গো, আজকে দুনিয়ার বুকে মসজিদে আজান হয় আর তুমি কানে ইয়ারফোন লাগায় সময় নষ্ট করলা, ক্যারাম বোর্ডে সময় নষ্ট করলা, মোবাইলের দিকে তাকায় সময় নষ্ট করলা। আজকে দুনিয়ার বুকে আজান হয় তুমি শোনার পরেও না শোনার বান ধরলা। আর ওই দিন আমার আল্লাহ কি করবো জানেননি? আজকে আজান শোনার পরে যেহেতু নামাজে ডাকে সাড়া দিতে পারলাম না, এই জন্য গরম সীসা গলাইয়া কানের ভিতর ঢুকাইয়া তোমারে বয়রা বানায় দিব। কতক্ষণ ঠিক কিনা?
এইবার সন্তানটা যখন টাকার বান্ডিলটা ঢুকাইছে, মসজিদে আজান হয়ে যায়, চিন্তা করে আগে নামাজ তারপরে চুরি। আল্লাহু আকবার। এইবার দোতলায় দাঁড়াইয়া এই সুলতান যখন আজান শোনার পরে নিজেও আজান শুরু কইরা দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের ধ্বনি যখন শুরু হয়ে যায়, এইবার বাদশা নিচতলার মধ্য থেকে আজানের ধ্বনি পাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে হে ও বিবি, আমার বাড়ি দোতলায় কোনোদিন আজান হয় নাই, আজকে আমার বাড়ির দোতলায় আজান হয়, কারণটা কি? বিবিও ভয় পায়, কান্দে আর কয়, স্বামী গো, আমার বাড়িতে জীবনে কত মেহমান আইছে, কোনো মেহমান তো দোতলায় কোনোদিন আজান দেয় নাই, আজকে কেমন লোক আসলো বুঝি না, দোতলায় আজান দেয়, কারণ কি? ও স্বামী গো, আমার বাড়িতে মেহমান আইছে, আপনি কেন আমারে জানান নাই? এইবার বাদশা কান্দে আর কই, বিবি রে ও বিবি, আমি নিজেও জানি না আমার দোতলায় কোনো মেহমান আছে কিনা, আমি তো জানি না। এই মুহূর্তে আজান পাইলাম, আমি দেখতে চাই কে আজান দেয়। আস্তে আস্তে সিঁড়ি বাইয়া উপর তলায় যায়, যায়া দেখে একটা সোনার যুবক আজান দেয়। আল্লাহু আকবার। কম বাদশা তাকায় বলতেছে, কি ব্যাপার? তুমি কে? আজান দিচ্ছ? আজানের সময় হয়েছে, আইসে নাকি নামাজ পড়ি। তুমি কে? পরিচয় পরে, আগে নামাজ পড়েন। আগে কি পড়তে হবো? জোরে কন। নামাজের দাম আছে না নাই? ওমর থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহু আকবার। কোন ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের দাম আছে না নাই? চোর কইতেছে পরিচয় বাদ রাখেন, আগে নামাজ পড়েন। দেখো না, আগে তোমার পরিচয় জানতে চাই। আমার পরিচয় তেমন কিছু না, আমি চোর। আমি কি? আমি কি? চোর। তুমি চোর মানে? আজান দিলা, কয় বোঝেন না, আজানের সময় হয়েছে, আগে নামাজ পড়তে হবে, তারপরে চুরি করতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম কি চোর পৃথিবীতে আছে? বাদশা কান্দে আর কয়, জাদু তুমি কেমন চোর আমি বুঝি না। চোর কান্দার কয়, আপনি কে? আমিও তো চিনি না, আসেন আগে নামাজ পড়ি, আমি বুঝা পালাইছি আজকে চুরি করা হইব না, আজকে চুরি করতে পারবো না, তবে নামাজটা আদায় করতে হইব, আল্লাহর হুকুম আগে আদায় করতে হবে, তারপরে চুরির চিন্তা ভাবনা। বাদশা কয়, জাদু তুমি নামাজের জন্য রেডি হও, আমার বিবির সাথে আগে মনের কথা খুইলা কব। আল্লাহু আকবার। বাদশা যায়া কই, বিবি রে ও বিবি, আমার ঘরের ভিতর কি আছে মনে আসেনি? বলে, আমার ঘরের ভিতর একটা সুন্দরী মেয়ে আছে। বাদশা ডাক দিয়া কই, বিবি রে, আমার মেয়েটারে বিবাহ দেব, ভালো পাত্র খুঁজা পাই না, এই ছেলে তালাশ কইরা কইরা আমরা পাইলাম না, আজকে আমার দোতলায় এমন একটা দামি মেহমান আইছে রে বিবি, এই মেহমানের সাথে যদি আমার মেয়ে বিয়ে দিতে পারি, আমি বাদশার জীবন ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট
পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে জাগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার বাদেশা ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি, আজকে আমার ঘরের ভিতর যেই মেহমানটারে আমি পাইছি রুমের ভিতর বন্দি করে পালাইছি, আর দেরি করা যাইব না। আমার যত সম্পদ আছে রে বিবি, এই মেহমানের নামে আমি লেখা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? তাহলে নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সে চুরি করতে যাইও কি তালাশ করছে? আমানত নষ্ট করা যাইব। জোরে কোন? অন্যের হক নষ্ট করা যাইব। আজকে আপনি যত বড় কুতুবকারা হন, আপনি কোটিপতি হইছেন, টাকার গরমে আপনি হজ করতে যাবেন, যদি আপনার 4টে মেয়ে থাকে বা 5টা মেয়ে থাকে আর 2টা ছেলে থাকে, আপনি হজ করার আগে চালাকি করিয়া সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে আপনি হজ করিয়া বীরে মাথায় দিয়ে খালি উল্লাবারদে ঘুরেন। আর এই যে তসবি পরে পরে ঘুরতেছে, যতই গরু কাম হবে, যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে মাফ করবে না ততক্ষণ